আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। পর্যাপ্ত পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু বানাতে চান সেরকম করেই নিয়ে নেবেন পরিমাণগুলো। তো এভাবে করে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। আর এই মাখাটা জরুরি, গুড়টা যাতে গোটা গোটা না থাকে, একেবারে গলে যায় নারকেলের সাথে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো লবণ। এখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজনে একটু পানি ব্যবহার করতে হবে। তো পানি দিয়ে আমি এটাকে একটু সফট কনসিস্টেন্সিতে নিয়ে আসব। পানিটা আপনারা একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি ব্যবহার করে এই ডোটা তৈরি করবেন। এখন দিয়ে দিচ্ছি তিলটা আমি 1/4 কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। তিলটা দিয়েও আমি ভালো করে এটাকে মুথে নিচ্ছি। তো এটা মাখা হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পরে। এরকম একটা চামচ নিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল মেখে নিয়েছি। চামচটা নিয়ে নিলে সবগুলো নাড়ু একই মাপের হয়ে যাবে। তো আপনারা চাইলে চামচের ব্যবহার ছাড়াও এটা বানাতে পারেন। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে আমি নাড়ুগুলো সবগুলো বানিয়ে নেব। আমি চামচটা নেওয়ার একটাই কারণ যাতে সবগুলো নাড়ু সমান হয়, ছোট বড় হলে ভালো লাগবে না, সেজন্যই আর কি। তো এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। এখন এটাকে চলে যাব ভাজতে। তার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে একে একে নাড়ুগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে নাড়ুগুলো ভাজতে হবে একেবারে লো হিটে, হাই হিটে ভাজা যাবে না, কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কোনো হবে না, কাঁচা থেকে যাবে। তো সেজন্য আমি হালকা হিটেই এটাকে ভেজে নিচ্ছি। সবগুলো নেড়েচেড়ে আমি হালকা হিটে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এই যে দেখুন, এটা একদমই লাল লাল হয়ে এসেছে। তো এ পর্যায়ে এটাকে আমি তুলে নেব। সবগুলো নাড়ু এখন তুলে নিচ্ছি। তো নাড়ুগুলো এরকম হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।